ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর সেটা হচ্ছে মাংসের খিচুড়ি। এখানে হচ্ছে মানে পরিমাণ মতো হচ্ছে এক পা চাল, দেন হচ্ছে মুগ ডাল ভাজা এবং মসুর ডাল নেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাংস দিয়ে যেহেতু রান্না করবো, মাংসটা হচ্ছে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে। তো মাংস রান্নার জন্য হচ্ছে এখানে আমি কড়াইতে হচ্ছে দুইটা হচ্ছে তেজপাতা, দেন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। মশলাটা মানে তেলের সাথে এগুলো আমি একটু ভেজে নিয়েছি। একটু ভাজা হওয়ার পরে হচ্ছে আমি এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে হচ্ছে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদের ফাঁকি, দেন হচ্ছে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি, কারণ আমাদের ঘরে ঝালটা বেশি খাওয়া হয়, যার কারণে হচ্ছে মরিচটা একটু বেশিই থাকে। একটু লাল হয়ে গেছে। যাক, এটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যতটা সুন্দর মানে ভালো কষানো হয় ততটাই ভালো লাগে। তো এখানে হচ্ছে মা হচ্ছে কাঁচামরিচটা একটু আদা বেটে হচ্ছে দিয়েছে। দেন হচ্ছে গরম মশলা যেটা বলে সেটাও দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, কারণ উপরে তেলটা চলে আসছে। মশলা যত কষানো হবে তরকারিটা টেস্টটা নাকি ততটাই মানে ভালো লাগে খেতে। মানে মশলা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর আসে না। এই জন্য হচ্ছে সব থেকে হচ্ছে মশলাটা ভালো করে কষানো। তো যে মাংসগুলো হচ্ছে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে হচ্ছে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা আমি এভাবেই কষাবো, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর এটা হচ্ছে একটু পরপর মানে চুলাটার আঁচটা কমিয়ে হচ্ছে মাংসটা কষানো হচ্ছে, সাথে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং এখানে হচ্ছে ছোট ছোট করে আলু কেটে রাখা হয়েছিল। তো মাংসটার সাথে হচ্ছে আলুটা দিয়েও আলুটা মানে কষিয়ে নিচ্ছি। তো এটা আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে হচ্ছে একটু পরপর নিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে মা চাল ডাল যেটা রেখেছিল সেটা হচ্ছে ধুয়ে বসিয়ে দিল। এবং হচ্ছে বসানোর পর হচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে হচ্ছে খিচুড়িটা মানে চাল ডালটা ধুয়ে দিল। তো এর মধ্যে হচ্ছে আমার মাংসটার মধ্যে একটু পানিটা অ্যাড করছিলাম, হালকা অল্প একটু, যাতে পরে এক্সট্রা যে পানি না দিতে হয়, এই পানির মধ্যে যাতে শুকিয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়াটা দেওয়া হয়েছে। দেন হচ্ছে গরম মশলা বাটাটাও একটু দিলাম। তো এটা হচ্ছে আর কিছুক্ষণ কষাবো, কারণ এটাতে আর এক্সট্রা কোনো পানি হবে না, জাস্ট এটা এতটুকুর মধ্যে যতটুকু কষানো হয়। তো মাংসটা যেহেতু আমি কম আঁচে মানে কষিয়েছি, যার কারণে হচ্ছে মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো আমি একটু দেখতেছিলাম যে আলুটাও সিদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাংসটা নামিয়ে ফেলবো। তো মাংসটা নামিয়ে ফেললাম। দেন হচ্ছে যে খিচুড়ির জন্য ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে হলুদ মানে পরিমাণ মতো হচ্ছে হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবং এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে মরিচের গুঁড়োটা অ্যাড করব। তো 1 চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, কারণ মাংস দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করবে, ঝাল না হলে ভালো লাগবে না। আর মাংসর খিচুড়ি যেহেতু একটু ভালো মশলা না হলে ভালো লাগবে না। তো এখানে হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে জিরা গুঁড়োটাও দিয়ে দেওয়া হয়েছে। দেন হচ্ছে অনেকক্ষণ পরে এইভাবে নেড়েচেড়ে দেখলাম যে চালটা মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। তো এখানে হচ্ছে যে মাংসগুলো কষানো ছিল সেগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। খিচুড়ি হতে তো অনেক সময় লাগে, জাস্ট এটা হচ্ছে আপনাকে শর্টকাট দেখানোর জন্য, কারণ এত সময় নিয়ে একটা ভিডিও দিতে গেলে অনেক সময় চলে যায়। তো যাই হোক, আমার খিচুড়িটার কালার কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম মানে অলমোস্ট রান্নাটা হয়ে গেছে। তো এটা এখন আমি একটু নেড়েচেড়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে না, এবং খিচুড়ির মধ্যে যে একটা আঠালো ভাব সেটাও কিন্তু চলে আসছে। তো মাংসটাও আমার সুন্দরভাবে, মাংস তো অলরেডি আগেই সিদ্ধ হয়ে গেছে, এখন আরও সুন্দরভাবে মানে দেখলাম যে পারফেক্ট বাগার দেওয়ার জন্য এটা এখন নামিয়ে নিলাম। দেন হচ্ছে আরেকটা হচ্ছে আমি একটু কড়াই বসিয়ে দিলাম, যেহেতু খিচুড়ি বাগার দিতে হবে। তো এখানে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ এবং রসুন কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি। আর রসুন কুচিটা একটু বেশি হলে আমার কাছে খেতে ভালো লাগে। যাই হোক, ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি বাগার দেব। তো এটাকে আমি এখন বাগার দিয়ে দিলাম। এই খিচুড়িটা আসলে অনেক টেস্টি। নর্মাল তো অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু মাংস দিয়ে এরকম খিচুড়ি খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।